মা বাবার সামনে কখনো বসবা না, পিছনে বসবা। রাস্তায় হাঁটলে পিছনে হাঁটবা, সামনে হাঁটবা না। নিয়ম হলো বাবার সাথে সন্তান যখন হাঁটবে, দিনের বেলা হাঁটলে সন্তান পিছনে থাকবে, রাতের বেলা হাঁটলে সন্তান সামনে হাঁটবে, যেন বাবার উপর কোনো বিপদ না আসে। ওমর ইবনে জায়েদ রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আপনার সন্তান আপনার সাথে কেমন আচরণ করে আপনার কাছে জানতে চাই। তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি। আমি দিনের বেলা যখন পথ চলি আমার সন্তান আমার পিছে থাকে, আর রাতে যখন আমি পথ চলি আমার সন্তান আমার সামনে চলে। আমি যখন দিনের বেলা পথ চলি আমার সন্তান পিছনে থাকে, আর যখন আমি রাতের বেলা পথ চলি আমার সন্তান আমার সামনে হাঁটে। মাইক চললে আমি মাইক ছাড়া ওয়াজ করবো, কিছু করার নেই, আমি পারবো না। আমি আখির দেওয়া না বললাম, পারবো না, পারতেছি না। বারবার আমার ভিডিও আছে মাইক নিয়ে আছে। কেন আপনারা এত মাইক লাগাবেন চারোদিকে? আমার ওয়াজের সময় এত মাইক দিবেন না চারোপাশে। এ ব্যাপারে আমার বয়ান আছে, আমার দাওয়াত দিয়েন না। এত মাইক দিলে আমার দাওয়াত দিয়েন না, আপনার পায়ে ধরি আমার দাওয়াত দেন। এত মাইক কেন দিবেন? প্যান্ডেল করছেন কেন? পুরো দুনিয়ার রাতের মানুষের ঘুম নষ্ট করার জন্য প্যান্ডেল করছেন? এত দূরে মাইক লাগাবেন কেন? প্যান্ডেল কেন করছেন সেটা বললেন। তো মাইক লাগাই দেন, যার যা আপনার সবাই বাসায় আছেন, আমি বয়ান করে দিই, শুনে নেন গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মা বাবার সেবা করা, মা বাবার আনুগত্য করা, তাদের নাফরমানি না করা, এই জন্য মা বাবার সাথে কখনো বেয়াদবির চিন্তা না করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটা বলা নিষেধ। বিরক্তি সূচক কোনো শব্দ বলা যাবে না, বিরক্তি প্রকাশ করা যাবে না, এটা নিষেধ। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। মা বাবাকে ধমক দিবা না, এর দ্বারা উদ্দেশ্য হলো তাদের সামনে কখনো রাগ প্রকাশ করা যাবে না, চেহারার মধ্যে বিরক্তি ভাব আনা যাবে না। তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 1536 নম্বর হাদিসের মধ্যে আছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 শ্রেণীর দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কোনো সন্দেহ নাই 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদ, মা বাবা দোয়া করলে সন্তানের জন্য সেই দোয়া কবুল হয়ে যায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দোয়া যেমন কবুল হয়ে যায় তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম যখন দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায়। 3 শ্রেণীর দোয়া কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর মা বাবার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। এই 3 শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করে ফেলে। এর মধ্যে মা বাবা যদি বদদোয়াও করে তার দোয়াও আল্লাহ বদদোয়াও কবুল করে ফেলে। এই জন্য সাবধান, তাদের সামনে কোনো চেহারা এমন না করা যে এতে তারা কষ্ট পায়। তো আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লাহুমা কাওলান